আজকের রেসিপি পাউরুটি দিয়ে পুডিং। এটি বানানো খুবই সহজ অ্যান্ড খেতে খুবই মজা। একবার বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে, ভোলার মতো নয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নিব চিনি হাফ কাপ। এটিকে এখন হালকা আঁচে জাল দিয়ে আমরা ক্যারামেল তৈরি করব। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই ক্যারামেল পুড়ে না যায়। পুড়ে গেলে এর স্বাদ একদম তিতা হয়ে যাবে আর এটা ব্যবহার করা যাবে না। তো আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে। তো আমরা একটিকে এখন 6 ইঞ্চির একটি মোল্ডে নিয়ে ঢেলে দিব। তারপর এই পুরো মোল্ডটিকে এই ক্যারামেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো মোল্ডের নিচের অংশে আমরা এই ক্যারামেলটি লাগিয়ে নিব। তারপর এটিকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো তারপর লাগবে আমাদের পাউরুটি, 3 টুকরো পাউরুটি। আর এই পাউরুটিকে আমরা কুচি কুচি করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নেওয়ার একটিই কারণ, তা হচ্ছে যখন আমরা এটিকে ব্লেন্ড করব তখন যাতে ব্লেন্ডটি খুব সুন্দরভাবে আর সহজেই হয়ে যায়। তাই আমরা এই পাউরুটিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর একটি পাত্রে নিয়ে নেব। পাউরুটিগুলো পাত্রে নেওয়া হয়ে গেলে আমাদের লাগবে ডিম। আমরা এখানে ব্যবহার করব 2টি ডিম। তারপর দিয়ে দিব চিনি। চিনি লাগবে আমাদের 1/4 কাপ। দুধ লাগবে 1 কাপ, আর দুধটি অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর দিয়ে দিব ভ্যানিলা। ভ্যানিলা দিব আমরা 1 চা চামচ। এখন এই সবগুলো উপকরণকে আমরা একসাথে ব্লেন্ড করব। আর ব্লেন্ডটি অবশ্যই খুব ভালোভাবে করতে হবে, তাই আমরা সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করব যাতে কোনো দানা না রয়ে যায়, স্মুথ একটি মিশ্রণ যাতে তৈরি হয়। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর রেসিপি ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তারও উত্তর কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। তো এই মিশ্রণটিকে আমরা এখন মোল্ডটিতে ছেঁকে একটি ছাঁকনি নিব। সেই ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে ছেঁকে মিশ্রণটি ঢেলে দেব পাত্রে। সময় নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিব। সুন্দর করে ছাঁকা হয়ে গেলে আমরা এই পাত্রটির মুখ বন্ধ করে দিব। পাত্রের মুখ বন্ধ করে আমরা এটিকে নিয়ে নিব। আমি একটি বড় পাতিলে একটি স্ট্যান্ড দিয়ে গরম পানি ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমার এই মোল্ডটি এইখানে রেখে আমি পাত্রটির মুখ বন্ধ করে দিলাম। তারপর এটিকে আমাদের স্টিম করতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। পুডিংটা তৈরি হয়ে গেলে আমাদের এই পুডিংটিকে ঠান্ডা করতে হবে রুম টেম্পারেচারে। তারপর এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপরে মোল্ড থেকে বের করতে হবে। আমরা যদি গরম পুডিংটা বের করতে যাই তাহলে পুডিংটা ভেঙে যেতে পারে, তাই এটিকে নর্মাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর একটি পাত্রে নিয়ে বের করতে হবে। তো আমার পুডিং তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পাউরুটি দিয়ে পুডিং, এটি যদি বাসায় বানিয়ে খান বা মেহমানদেরকে খাওয়ান অবশ্যই খুব প্রশংসিত হবেন, সবাই খুব পছন্দ করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।